সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভুট্টার বড়া বানাবো। আর ভুট্টার বড়া আমি কিভাবে বানাবো দেখতে হলে সবাই আমার সাথে। চলে এসেছি ভুট্টা খেতে, ভুট্টা নেওয়ার জন্য। আর ভুট্টা বড়াটা কাঁচা ভুট্টা দিয়ে বানাতে হয়, এর জন্য আমি এরকম একটা ভুট্টা ভেঙে নিব। দেখেন আমার ভুট্টা ভাঙা হয়ে গেছে। এখন এদিকে ছুলে নিব। এখন একটা একটা করে ভাবে কেলে নিব। এইভাবে সবগুলো কেলে নিব। আমার সবগুলো কেলেন হয়ে গেছে। এখন আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভুট্টা ভিজে গেছে, এখন ভালো করে কচলে ধুয়ে উঠিয়ে ফেলবো। এখন আর একবার ধুয়ে নিব। এখন এর ভিতরে আমি পেঁয়াজ, 5টা পেঁয়াজ ছুলে রেখেছিলাম, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিব কিছু রসুন ছোলা। এখন আমি এটা ব্লেন্ডার করব, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি সব কিছু এর ভিতরে দিয়ে দিব ব্লেন্ডারের ভিতরে। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন ঢেলে নিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতন, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের ফাঁকি, চামচে হওয়ার জন্য দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। দিয়ে দিব একটা ডিম। এখন ভালো করে মিক্সড করে নিব সবগুলো উপকরণ দিয়ে। দিয়ে দিব আদা রসুন বাটা। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন। দেখেন কি পরিমাণ ফুলে উঠেছে। হয়ে গেছে, সবগুলো এভাবে ভেজে নিব। হয়ে গেছে মজাদার ভুট্টার বড়া বা পাকোড়া, যে যেটাই বলেন। দেখেন কেমন হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে।